উদ্যানে আপনার উদ্যোগে পুষ্প প্রদর্শনী হচ্ছে। দেবাশিস কুমার এসেছিল, কুশুকলা বোর এসেছিল, কী বলবেন যে এত বড় এত ফুলের আয়োজন, এত কদিন ধরে চলবে এবং কী কী হয়েছে? এই পুষ্প প্রদর্শনী ব্যুরোর মাধ্যমে হয় প্রত্যেক বছর, প্রত্যেক মানে একটা ব্যুরো থেকে ওয়ার্ড ভিত্তিক হতে থাকে। সেই হিসাবে আমি জনপ্রতিনিধি হওয়ার পর এই তৃতীয়বার আমার ওয়ার্ডে তিনবার হচ্ছে এই পুষ্প প্রদর্শনী। এই পুষ্প প্রদর্শনীটার আয়োজন করে আমাদের কলকাতা কর্পোরেশন আন্ডারে হয়। এই ফুলগুলো কোনো জায়গা থেকে কেনা হয় না, কোনো গ্রামগঞ্জ থেকে আনা হয় না। এই ফুলগুলো আমাদের কর্পোরেশনে যেটা টালা পার্ক আছে আমাদের, এই ফুলগুলো সেখানে আমাদের উত্তর কলকাতার যত ওয়ার্ড আছে তার ফুলগুলো তৈরি হয় আমাদের টালা পার্ক। ওখানে আমাদের মালি ভাইয়েরা কঠোর পরিশ্রম করে দুর্গাপুজোর পর থেকে তারা শুরু করে দেয় এই সব শুরু করে দেয়। তারাই এই ফুলগুলোকে তৈরি করে। তো অনেকে ভাবে ফুলগুলো বোধহয় কোনো জায়গা থেকে কেনা হয়, সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি এই ফুলগুলো কিন্তু কেনা হয় না, মালিরা নিজেরা তৈরি করে। কর্পোরেশনের স্টাফই এগুলো বানায়, একদম কর্পোরেশনের স্টাফেরা কঠোর পরিশ্রম বলতে হয় করে এই যে সাজানো হয়েছে। কালকে সারা রাত ধরে কিন্তু সাজানো হয়েছে, ফুল এসেছে, সাজানো হয়েছে, সারা রাত ধরে এগুলোকে সাজানো হয়েছে। এখানে নানা রকমের ফুল, মানে কত ফুলের নাম বলবো আমি, ডালিয়া আছে, গোলাপ আছে, চামেলি আছে, তারপরে আপনার সানফ্লাওয়ার আছে, ডালিয়া আছে, বহু ফুল। আর তার সাথে রয়েছে সবজির বাহার, এই সবজিগুলো রয়েছে, এগুলো সুন্দর দেখার মতো। দেখুন আমরা বাজার থেকে সবজি কিনি, সেই আকর্ষণ আর এখানে যে সবজিগুলোর আকর্ষণটা আলাদা। আপনাদের কর্পোরেশন থেকে যে স্টাফরা করে এরা কি কোনো প্রাইজ পায়? যেমন দেখি অনেক জায়গায় কোনো সবজির গায়ে বা ফুলের গায়ে প্রাইজ মূল্য লেখা থাকে, এগুলো কি সেরকম কোনো ব্যাপার থাকে? কি সেরকমও থাকে। আর তারপর এই প্রাইজের ব্যাপার থেকে পার্কের এই সাজানো গোছানোর একটা প্রাইজ থাকে। আচ্ছা, মানে সাজানো হয়েছে, মানে থেকে এইটা করা থাকে। সেটা এখন না, এখন পুষ্প প্রদর্শনী তো চলবে, এই শুরু হয়েছে, এখন চলতেই থাকবে। এটা 16টা বড়োতে চলবে, 16টা ওয়ার্ড নয়, হ্যাঁ 16টা বলতে পারি, 16টা ওয়ার্ডে চলবে প্রত্যেকটা বড়োতে একটা। আপনার ওয়ার্ডে কদিনের জন্য হচ্ছে? 3 দিন পুষ্প প্রদর্শনী, 3 দিনের জন্য। যেমন আজকে আমার 24 তারিখ শুরু হয়েছে, 24, 25, 26 চলবে। আর এর সাথে চলবে নানা রকমের অনুষ্ঠান চলবে। সকলে এই যেমন ফুলের মেলা, ফুলের বাহার, সবজির বাহার থেকে আনন্দ উপভোগ করবে। আর তার সাথে গান বাজনা চলবে, সেটাকেও তারা আনন্দ উপভোগ। লোকাল দর্শকদের কি বলতে চাইছেন যে এখানে আসুক, তারা দেখুক? হ্যাঁ অবশ্যই, ওয়ার্ডে একটা বিকেপাল পার্ক, 19 নম্বর ওয়ার্ডে খ্যাতনামা পার্ক বিকেপাল পার্ক, তো সেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে। এখানে তো লোক আসবে। আজকে তো সবে আপনার উদ্বোধন হলো, যেটা আমাদের মাননীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার উদ্বোধন করে গেলেন। ছিলেন আমাদের বড়পুরের চেয়ারম্যান শুক্লা ভোট সহ আমাদের অনেক কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন, যেমন মোহন কুমার গুপ্ত, স্বপন দাস, এরকম অনেকে, তারপরে আধিকারিকরা ছিলেন। সকলের মিলে আজকে আমাদের এই উদ্বোধনটা হয়ে গেল। এরপর থেকে কাল পরশু যেটা চলবে, বহু মানুষের ভিড় হবে এখানে, আর অনুষ্ঠান চলবে। আজকে অনুষ্ঠান আছে।